সালামু আলাইকুম। জিও অ্যানালিস্ট টিমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমরা এই টিউটোরিয়ালটি করতে যাচ্ছি। আমরা এখানে মূলত শিখব কিভাবে হটস্পট অ্যানালাইসিস করতে হয়। তো অবশ্যই তার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে হটস্পট বলতে আমরা কি বুঝি। যদি উদাহরণের মাধ্যমে বোঝাই যে আমরা যদি ঢাকা শহরে কিছু অ্যাক্সিডেন্ট নিয়ে কাজ করি, যদি আমরা 30টা অ্যাক্সিডেন্টের ডেটা পাই যে 30টা স্পেসিফিক স্থানে 30টা অ্যাক্সিডেন্ট ঘটেছে, তো এর কিছু হটস্পট আমরা বের করতে পারি। ধরেন আমরা বের করতে পারি যে কাউরান বাজার একটা হটস্পট হতে পারে, শাহবাগ মোড় একটা হটস্পট হতে পারে, একইভাবে হতে পারে ফার্ম গেটের মোড়। তো যদি আমি ফার্ম গেটের মোড় বলি, তার মানে এটাই না যে আমার ওই ফার্ম গেটের মোড়েই সবগুলো অ্যাক্সিডেন্ট ঘটেছে। যদি খামার বাড়িতে ঘটে থাকে, যদি বাংলা মোটর ঘটে থাকে, তো এটা অবশ্যই হয়তোবা শাহবাগ মোড়ের এই হটস্পটের ভিতর পড়বে অথবা ফার্ম গেটের হটস্পটের ভিতর পড়বে। তো এই জিনিসটাকে যে আমরা অনেকগুলো ইন্ডিভিজুয়াল ইনসিডেন্টকে আমরা জোন ওয়াইজ অ্যানালাইসিস করা হটস্পটের মাধ্যমে, যে আমার কোন জায়গাগুলো অ্যাক্সিডেন্ট প্রবণ, এই ধরনের অ্যানালাইসিসের ক্ষেত্রে মূলত আমরা হটস্পট অ্যানালাইসিস করে থাকি। তো আজকে আমরা আসলে যা যা শিখবো আমাদের এই টিউটোরিয়াল থেকে, তার আউটকামসগুলো কী কী হতে পারে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভেক্টর প্রজেকশনস আমাদের করতে হবে। দেন আমাদের ইন্টিগ্রেশন অফ ইন্ডিভিজুয়াল ইভেন্টসকে আমরা কীভাবে একটা স্পেসিফিক ডায়ামিটারে এনে পরবর্তীতে হটস্পট করব। তো আমরা যে অপশনসগুলো এখানে দেখতে পাচ্ছেন, টোটাল 8টা আউটকামস, আশা করি আমাদের টোটাল ভিডিওটা দেখলে এই 8টা আউটকামস সম্পর্কে আমাদের ভালো ধারণা হয়ে যাবে। তো আমরা সরাসরি কাজে চলে যাচ্ছি, আর কথা বাড়াচ্ছি না। স্বাভাবিকভাবে আমরা বরাবর যে কাজটা করে থাকি, ArcGIS আমাদের এনভায়রনমেন্টটা সেটিং করে নিয়ে আমরা আমাদের কাজ শুরু করে দিব। অ্যাড করে নিলাম। র ফাইলে দুইটা পয়েন্ট ফিচার আছে, একটা হচ্ছে কলস আনপ্রজেক্টেড, বিভিন্ন জায়গা থেকে যদি আমার অ্যাক্সিডেন্ট হয় এবং সেখান থেকে যদি বিভিন্ন কল আসে, এবং আরেকটা হচ্ছে আমার রেসপন্স স্টেশনস, যে আমার কল সেন্টারে যে কলগুলো আসলো তারা কতটুকু রেসপন্স করলো, যে স্টেশনসগুলো আছে সেই স্টেশনসগুলোর একটা ডেটা। তো যেহেতু আমার কল এটা আনপ্রজেক্টেড আছে, এটা আমাকে অবশ্যই প্রজেক্ট করে নিতে হবে। আমি ড্র্যাগ করে নিয়ে আসলাম। আমি এটা যদি প্রপার্টিজে যাই, এটা আছে WGS 1984, আর নিচে যেটা আছে রেসপন্স স্টেশনস, এটা দেখেন এটা আছে হচ্ছে NAD 1983 স্ট্রিট প্লেন অরিগন নর্থ FIPS 601 ফিট। তো আমাকে কলস আনপ্রজেক্টেড এই ফিচারটাকে আর ওই প্রজেকশনে কনভার্ট করতে হবে। তো স্বাভাবিকভাবে যেহেতু এটা আমার ভেক্টর ডেটা, আমরা ভেক্টর কনভার্সন করব। প্রজেকশনস এন্ড ট্রান্সফরমেশনে যাব, এখান থেকে ভেক্টর প্রজেক্ট করব। হচ্ছে কলস আনপ্রজেক্টেড। আউটপুট নেমটা আমরা যদি একটু এডিট করে দিই, আমরা আনপ্রজেক্টেড অংশটা দরকার নেই। কলস প্রজেক্ট আউটপুট কোঅর্ডিনেট সিস্টেম, আমি যদি ওটা এখান থেকে খুঁজতে যাই, এটা সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সময় আমাদের মনে থাকে না বা কোথায় আছে এক্স্যাক্ট লোকেশনটা আমরা জানি না। তো সেক্ষেত্রে আমরা রেফারেন্স যে কোনো ফিচারকে ইউজ যদি করি, আমরা এই অপশনসটা ব্যবহার করতে পারি। এখান থেকে ইম্পোর্ট করব, আমরা ইম্পোর্ট ইম্পোর্ট করে আমরা লোকেশনসটা এখান থেকে যদি সিলেক্ট করে দিই, আমরা রেসপন্স স্টেশন এটা যে কোঅর্ডিনেট সিস্টেমে আছে আমি সেখানে এটাকে নিয়ে যেতে, সো এটাকে আমি সিলেক্ট করে যখন অ্যাড দিব, এটা অটোমেটিক এখানে চলে আসবে। দেন আমি ওকে যদি দিয়ে দিই, ওকে, প্রজেক্ট হয়ে গিয়েছে। আমি কলস আনপ্রজেক্টেড এটা আমি আর না রাখলেও পারি। আচ্ছা, কলস প্রজেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এটাকে কপি করব,
কারণ হচ্ছে যদি আমি প্রজেক্টের ফাইলের উপরে হটস্পট অ্যানালাইসিস করতে যাই তাহলে আর ফার্দার কোনো অ্যানালাইসিস বা ফার্দার কোনো অ্যাক্টিভিটিস আমি এটার উপরে করতে পারবো না। তো এর জন্য আমাকে এটাকে কপি ফিচার করে নিতে হবে। এক্ষেত্রে আমরা সার্চ বক্সটা ব্যবহার করব। এখানে যদি আমি লিখি কপি ফিচার, তাহলে এখান থেকে কপি ফিচার অপশনসটা আসলো। এটা রয়েছে আমার ডেটা ম্যানেজমেন্ট টুলের ভিতরে ফিচার, কপি ফিচার। ডাবল ক্লিক, ইনপুট ফিচার, এখানে কজ প্রজেক্ট ক্লিক করব। দেন হচ্ছে ওকে, আর ফিচারটা কপি হয়ে গেছে, আমি এই ফাইলটা খুলে দিতে পারি। আচ্ছা, এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি এখানে অনেকগুলো স্ক্যাটার্ড ইন্ডিভিজুয়াল ইনসিডেন্ট দেখা যাচ্ছে বিভিন্ন পয়েন্ট ডেটা, তো এগুলাকে আমি ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করব এই জন্যই যে আমার একই জোন ওয়াইজ যদি আমি হিসাব করতে যাই বা একটা নির্দিষ্ট ডায়ামিটার দিয়ে দিই, তাহলে এগুলো কিভাবে ইন্টিগ্রেট করি আমি আশা করি কাজটা করলে আমরা বুঝতে পারবো সহজে। আমি আবার সার্চ বক্সে যেয়ে এখানে যদি লিখি ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেট ডেটা ম্যানেজমেন্টের আন্ডারে রয়েছে ফিচার ক্লাস ইন্টিগ্রেট। আমি এখান থেকে ক্লিক করলাম, কস্ট প্রজেক্ট কপি, আমি এটাকে এনে দিই, ডেসিমাল ডিজিটে আমি ফিট করে দিলাম 30 ফিট। আচ্ছা, এর দ্বারা বোঝাচ্ছে যে আমি 30 ফিটের একটা ডায়ামিটার যদি নেই, তাহলে আমার এই 30 প্রত্যেকটা পয়েন্টের 30 ফিটের ভিতরে সে যে ধরনের ইনসিডেন্টগুলো ঘটবে, আমার যদি 5টা ইনসিডেন্ট ঘটে তাহলে 5টা আমার একটা হিসেবে শো করবে, যদি 3টা ঘটে থাকে তাহলে 3টা ডায়ামিটারের মাধ্যমে শো করবে। আমি যদি এখন ওকে দিয়ে দিই, ইন্টিগ্রেট কমপ্লিট হয়ে গেছে। বাট এখানে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে ইন্টিগ্রেটের যে আউটপুটটা এটা আমি দেখতে পারবো না। তার মানে ইন্টিগ্রেট কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু আমাদের আউটপুট দেখাচ্ছে না। এজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আউটপুট পেতে হলে যাব হচ্ছে কালেক্ট ইভেন্টসে, কালেক্ট ইভেন্টস, স্পেশাল স্ট্যাটিস্টিক্স এর ভিতর রয়েছে এটা। তো আমাদের যে অংশগুলো ছিল যে ফাংশনস অফ কালেক্ট ইভেন্টস, আমরা এখন কালেক্ট ইভেন্টসে আসি, ডাবল ক্লিক করে ইনপুট ইনসিডেন্ট ফিচার, এটা হবে আমার কজ প্রজেক্ট কপি, এটাকে নাম দিলাম হচ্ছে কজ প্রজেক্ট কপি কালেক্ট ইভেন্ট, দেন ওকে, চলে আসছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার বিভিন্ন ডায়ামিটারের অনেকগুলো সার্কেল দেখাচ্ছে। তো আমরা যে ইন্টিগ্রেশন করেছিলাম সেই ইন্টিগ্রেশনের উপর বেস করে, ইন্টিগ্রেশন করার পরে আমরা জানি যে আমাদের আউটপুটগুলো আমরা দেখতে পাইনি, এগুলো আমার কম্পিউটারের র্যামের ভিতরে সেভ করা ছিল অস্থায়ী মেমোরিতে। তো সেখান থেকে এটা এখন আমরা কালেক্ট করে নিলাম ডেটাটা। তো আমাদেরকে পরবর্তী যে কাজটা করতে হবে, ইনক্রিমেন্টাল করতে হবে। রিলেশনস, এটা আছে হচ্ছে স্পেশাল স্ট্যাটিস্টিক্স টুলের ভিতরে অ্যানালাইজিং প্যাটার্ন। তো আমাকে এখান থেকে যে কাজটা করতে হবে, ডাবল ক্লিক করে ইনপুট ফিচার দেব হচ্ছে আমি কালেক্ট ইভেন্টস, ইনপুট ফিল্ডটা দেব হচ্ছে আই কাউন্ট, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ডিসটেন্স মেথড, এখানে দুইটা মেথড রয়েছে, একটা হচ্ছে ইউক্লিডিয়ান আর ম্যানহাটন, আমরা ইউক্লিডিয়ান দিলাম। এবং নিচের দিকে আউটপুট রিপোর্ট ফাইল, আমরা একটা আউটপুট দিব এখান থেকে। নাম দিচ্ছি হট স্পট, স্পট রিপোর্ট, সেভ। হয়ে গিয়েছে, যেহেতু এখানে একটা ওয়ার্নিং সাইন শো করবে, বাট আমার
ব্যাকগ্রাউন্ড আমার পিডিএফ আকারে একটা রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে। যদি আমরা রিপোর্টটা ওপেন করি, আমার রিপোর্ট দেখতে পাচ্ছি আমার দুটো পিক আছে এখানে, এবং এখানে আমার এক্স অ্যাক্সিসে দেখাচ্ছে হচ্ছে ডিসটেন্স, ওয়াই অ্যাক্সিসে দেখাচ্ছে জেড স্কোর। তো এগুলো আমাদের স্ট্যাটিস্টিক্যাল ভাষা, আমরা আশা করি সবাই এই বিষয়ে কম বেশি জানি। তো আমাকে পরবর্তীতে যে কাজটা করতে হবে, এখন আমি চলে যাব হচ্ছে হটস্পট অ্যানালাইসিসে। আমি এখানে ডাবল ক্লিক করে, এটা রয়েছে হচ্ছে আমার স্পেশাল স্ট্যাটিস্টিক্স টুল ম্যাপিং ক্লাস্টার্সের ভিতর। এখান থেকে আমি ইনপুট ফিচার ক্লাস দিব হচ্ছে কালেক্ট ইভেন্ট, ইনপুট ফিল্ড হবে হচ্ছে আই কাউন্ট, আমি এটার নাম দিব আউটপুট হচ্ছে হটস্পট হটস্পট। এখানে বাকি যা যেভাবে আছে সেভাবেই রেখে দিব, দেন ওকে। দিলে আমার কিছু জোন চলে আসছে, যে এখানে রেড মার্ক কিছু এরিয়া দেখাচ্ছে, এখানে ব্লু মার্ক কিছু এরিয়া দেখাচ্ছে। এইগুলো হচ্ছে আমার হটস্পট কনফিডেন্স লিমিট, সেটাও শো করছে আমার এই পাশে টেবিল অফ কন্টেন্টস এর ভিতরে। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, আমরা খুব শেষের দিকে চলে আসছি, আমরা আইডিডব্লিউ করব। আইডিডব্লিউটা আমাকে খুঁজে পেতে হলে আইডিডব্লিউ লিখে আমি যদি সার্চ দিই, তাহলে স্পেশাল অ্যানালিস্ট যে অপশনসটার ভিতরে আছে আইডিডব্লিউ, আমরা সেখানে চলে যাব। এটা হচ্ছে স্পেশাল অ্যানালিস্ট টুলের ভিতরে ইন্টারপোলেশন আইডিডব্লিউ। সিলেক্ট করে দিব, এখান থেকে দিব হচ্ছে জিআইজেড স্কোর। আইডিডব্লিউ হটস্পট, আর বাকি এখানে যা যেভাবে রয়েছে সেভাবেই থাকবে, দেন ওকে। দিলে একটা ট্রেন্ড এরিয়া তৈরি হয়ে গেল। আমরা আগে ট্রিগিং করে দেখেছি যে কিভাবে ইন্টারপোলেশন করতে হয়, ইন্টারপোলেশনের ভিতরে ট্রিগিং একটা অপশন ছিল, আজকে আমরা করলাম আইডিডব্লিউ। তো পরবর্তীতে আমরা এখন এটাকে কিছু সিম্বলাইজ করে নিতে পারি আমাদের সুবিধা মতো। কারণ হচ্ছে এখানে সবুজ থেকে লালের দিকে বিভিন্ন কালার শো করা হয়েছে, বাট আমরা জানি যে আমাদের যে ট্রেন্ড হটস্পট গুলো বের করেছি আমার ব্লু থেকে রেড। সো আমি সিম্বলজিতে যে কালারটা চেঞ্জ করে দিব, আমরা দিব হচ্ছে ব্লু থেকে রেড। সম্ভবত উপর থেকে 11 বা 12 নম্বর এটা থাকে। রেড, দেন অ্যাপ্লাই। ডিসপ্লেতে যে আমি ট্রান্সপারেন্সিটা 40% যদি দিই, দেন ওকে। এটা হচ্ছে আমার হটস্পট পয়েন্টের মাধ্যমে দেখাচ্ছে, এবং ব্যাকগ্রাউন্ডে একটা ট্রেন্ড এরিয়া, যে আমার এটার জোনটা কিরকম হতে পারে তার একটা ট্রেন্ড এরিয়া শো করছে। তো আমাকে এখন ক্যাটালগ থেকে আমি আমার হটস্পটের ভিতরে রেসপন্স স্টেশন নামে একটা পয়েন্ট ফাইল ছিল, এই রেসপন্স স্টেশনগুলোকে আমি ড্রাগ করে নিয়ে আসলাম। আমি যদি সাইনটাকে বা সিম্বলটাকে চেঞ্জ করে দিই, দিলাম 20, ওকে, তাহলে আমার রেসপন্স স্টেশনস গুলো ক্লিয়ারলি দেখাচ্ছে। এই হচ্ছে আজকের টিউটোরিয়ালে এই পর্যন্ত আমাদের হটস্পট অ্যানালাইসিস। তো এখন বাকি আমাদেরকে যে কাজটা করতে হতে পারে, আমরা লেআউটে যে এভাবে করে ম্যাপ লেআউট, আমরা যদি এটাকে ল্যান্ডস্কেপ ভিউতে নিয়ে নিই তাহলে বেটার হয়। এখানে এটা দিয়ে দেবো হচ্ছে A4 ল্যান্ডস্কেপ, ওকে। আমার ল্যান্ডস্কেপ মোডে চলে আসলো। দেন আমি পরবর্তীতে আমরা যেভাবে সাধারণত লেআউট করে থাকি, আমরা একটা লিজেন্ড দিব, একটা টাইটেল থাকবে, নর্থ লাইন থাকবে, স্কেল থাকবে। এগুলোর জন্য আমার অন্য আর একটা টিউটোরিয়াল রয়েছে, সেটা দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানালাম। হ্যাঁ, এখানে উল্লেখ করে দেওয়া ভালো যে আমরা লিজেন্ডের ভিতরে
আমরা যে জিনিসগুলো ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আমরা আই কাউন্ট, কজ, প্রজেক্ট, কপি, যে কানেক্ট ইভেন্ট আর ডেটাগুলো ছিল লেয়ারটা, এই লেয়ারটা রাখতে পারি। আর হচ্ছে রেসপন্স স্টেশন এবং আইডিডব্লিউ হটস্পট, এই তিনটাকে ডেজিগনেট করে আমি আমার লিজেন্ড তৈরি করতে পারি। আর পরবর্তীতে আমরা জানি যে কিভাবে এটাকে এক্সপোর্ট করতে হয় ইমেজ ফাইল হিসেবে, অথবা যদি না জেনে থাকি তাহলে আমার ভিডিও থেকে আপনারা দেখে নেবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। আশা করছি যে আমার এই টিউটোরিয়াল থেকে আজকে যে লার্নিং আউটকামসগুলো সবাই কম বেশি বুঝতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, শুভরাত্রি।